আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমার ইউটিউবের প্রথম দিন বলতে পারেন। আজকে আমার ইউটিউবে জার্নিটা প্রথম সকাল থেকে শুরু করছি। সবাই দেখতে থাকুন। তো সকালবেলা অনেক ব্যস্ততার মধ্যে দিন শুরু করছি। আমার মেয়েকে বললাম, মা তুমি বিছানাটা একটু গুছিয়ে দাও, আমি রান্না শুরু করি। তো আমি ওদিকে রান্না করছি, এখানে এসে দেখি যে বাবা ও কি সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছে। আসলে আমার মেয়েটা না অনেক কাজের, অনেক হেল্প করে আমাকে। তো অনেক সুন্দর করে ও বিছানাটা গুছিয়ে নিয়েছে দেখুন। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আজকে ডিম রান্না করব, সেজন্য ডিমগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমটা পেঁপে দিয়ে রান্না করব। পেঁপেটা ভাপে বসিয়েছি, ভাপ দিয়ে নিচ্ছি। পেঁপেটা ভাপ দিয়ে তারপরে ডিমটা রান্না করব। তো এখন আমি মশলা কষাচ্ছি ডিম রান্নার জন্য। প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা দিয়েছি, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এগুলো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে ডিম রান্না করব। এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পেঁপে দেব। পেঁপে দিয়ে তারপরে সুন্দর করে এই যে এখন পেঁপে দিয়ে দিচ্ছি। এটাকে যত ভালো করে কষাবো তরকারিটা ততই বেশি স্বাদ হবে। এদিকে মশলা কষাতে কষাতে মেয়ে স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে, ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকে আর খাইয়ে দেওয়ার টাইম পেলাম না, ও আজকে নিজেই খাবে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। এই জন্য ওকে বলছি, মা তুমি একটু হাত দিয়ে নিজে নিজে খেয়ে নাও। তো ওকে খেতে দিয়ে এদিকে আবার আমি রান্নাঘরে আসবো রান্না করতে। রান্নাবান্না শেষ করে এখন ঘর গুছাতে আসলাম। আমার মেয়ে তো ওদের রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে, এখন আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। এই যে সব কিছু বিছানার উপর ছিল, সকালে ঘুম থেকে উঠে সব এলোমেলো, এগুলোকে গুছাচ্ছি। বিছানার উপর অনেকগুলো কাপড় ছিল, তো ওগুলোকে ভাঁজ করে সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম। দিয়ে এবার বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে মুছে নেব, খাটটা মুছে নেব। এখন বিছানাটা ঝাড়বো। বিছানাটা ঝেড়ে সুন্দর করে নিয়ে অনেক ধুলাবালি হয়, গুছিয়ে তারপরে বিছানা খাটটা আবার মুছে নিচ্ছি। মুছে এগুলোকে জায়গা মতো রেখে দিয়ে তারপরে আবার ওই দিক দিয়ে মুছে নিচ্ছি। দেখুন আকাশটা কত সুন্দর ছিল সকালবেলাও, অথচ এখন কি বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। আসলে এটাই প্রকৃতির খেলা। এখন এই যে সব কিছু ক্লিন করছি, ক্লিন করে আস্তে আস্তে সব কাজকর্ম করছি, দেখতে থাকুন। আসলে প্রথম তো একটু যদি ভুল হয় কোনো কিছুতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা প্লিজ দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেক কষ্ট করে একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করতে হয়। আমরা তো আসলে কয়েক মিনিট দেখি, কিন্তু আসলে একটা ভিডিওর পিছনে যে কতটা সময় যায়, অনেক কষ্ট করতে হয়। এখন আসলে নিজে সেটা বুঝতে পারছি। এই যে কথা বলতে বলতে এই যে আসলাম রান্নাঘরে, চুলাটা এর মাঝে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে চুলাটা পরিষ্কার করে চুলার নিচটা সুন্দর করে পরিষ্কার করে নেব। চুলাটা পরিষ্কার করা হয়ে গেলে এখন কাপড় আছে কিছু, কাপড়গুলা ভিজাবো, কাপড়গুলা কাচতে হবে। অনেকগুলাই কাপড় জমছে। আসলে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি। ওগুলা দিয়ে করে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। ভাই ও বোনেরা, আপনারা আসলে কী রকম ভিডিও পছন্দ করেন বা কী রকম ভিডিও চান, আমার কমেন্ট বক্সের মাধ্যমে যদি আমাকে জানান, আমি পরবর্তীতে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আমি তো নতুন, এত কিছু বুঝি না। তো আপনারা যদি আমাকে একটু গাইড করেন, আমি হয়তো পরবর্তীতে আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারবো। ডাইনিংটা ঝাড়ু দিয়ে এবার রান্নাঘরে আসলাম, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে এখন আমি গোসল করতে যাব। গোসল করে এখন চলে আসলাম দুপুরের খাবারে। দুপুরের খাবারে এখন আছে হচ্ছে ভাত আর হচ্ছে ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না। তো আজকে দুপুরে এটাই। তবে বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার চ্যানেলটির জন্য।